প্রতিরক্ষা মন্ত্রণালয়াধীন বাংলাদেশ সমরাস্ত্র কারখানা BOF গাজীপুরের যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেটি দেখে নেওয়া যাক। এখানে সর্বপ্রথমে যে পদ আছে সেটি হচ্ছে সিনিয়র টেকনিশিয়ান। এখানে পদের সংখ্যা 4টি। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন: ঢাকা ও চট্টগ্রাম। বয়সসীমা 25শে মার্চ 2020 এই তারিখ অনুযায়ী খেয়াল করবেন। 18 থেকে 30 বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর, অর্থাৎ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, ময়মনসিংহ এই সমস্ত বিভাগে যারা আছেন বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। আর প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যাদের সন্তানদের জন্য বয়সসীমা 18 থেকে 30ই থাকবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: যে কোনো বোর্ড বা ইনস্টিটিউট হতে HSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ স্বীকৃত কোনো কারিগরি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ট্রেডে 10 বছরের চাকুরির অভিজ্ঞতা থাকতে হবে। এরপর যে পদ আছে সেটি হচ্ছে গেট ইন্সপেক্টর। শূন্যপদের সংখ্যা 3টি। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন: ঢাকা, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ। বয়সসীমা 18 থেকে 30 বছর। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেসিওদের ক্ষেত্রে, অর্থাৎ জুনিয়র কমিশনড অফিসার হয়ে যারা সেনাবাহিনী থেকে রিটায়ার করেছেন তাদের ক্ষেত্রে 45 বছর। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য বয়সসীমা 18 থেকে 32 বছর এবং মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যার সন্তানদের জন্য, অর্থাৎ নাতি নাতনিদের জন্য বয়সসীমা 18 থেকে 30 বছর। যোগ্যতা: স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং অবসরপ্রাপ্ত জেসিওদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে SSC পরীক্ষায় উত্তীর্ণ। এরপরে যে পদ আছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে 14টি পদ আছে। এখানে বেশ কয়েকটি জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে বয়সসীমা দেওয়া আছে। যোগ্যতা: HSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলা ইংরেজিতে 20-20 গতির স্পিড থাকতে হবে। এরপর আছে গোডাউন কিপার। এখানে পদের সংখ্যা 3টি। 3 জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন: বগুড়া, কুষ্টিয়া, মৌলভীবাজার। বয়সসীমা ঠিক আগের মতোই। কোনো স্বীকৃত বোর্ড হতে HSC বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ। এরপর আছে ড্রাইভার। এখানে ড্রাইভারের পদ 6টি। এখানে বেশ কয়েকটি জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বয়সসীমা 18 থেকে 30 বছর। আর তাছাড়াও আরও কয়েকটি ক্যাটাগরি আছে, যে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ড্রাইভারদের ক্ষেত্রে 45 বছর। যোগ্যতা: স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে SSC পরীক্ষায় উত্তীর্ণ, ভারী যানবাহন চালানোর লাইসেন্স প্রাপ্ত হতে হবে। সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর আছে স্কিল টেকনিশিয়ান। এখানে পদের সংখ্যা 2টি। ঢাকা এবং মৌলভীবাজার জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বয়সসীমা 18 থেকে 30 বছর এবং তাছাড়াও বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর। যোগ্যতা: স্বীকৃত বোর্ড হতে SSC বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ স্বীকৃত কোনো কারিগরি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ট্রেডে 8 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আছে টেকনিশিয়ান। এখানে পদের সংখ্যা 3টি। 3 জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন: মৌলভীবাজার, সিরাজগঞ্জ এবং চাঁদপুর। বয়সসীমা ঠিক আগের পদের মতোই। যোগ্যতা: স্বীকৃত বোর্ড হতে SSC পরীক্ষা উত্তীর্ণ সহ স্বীকৃত কারিগরি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ট্রেডে কমপক্ষে 6 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। 19তম গ্রেডের পদ। এখানে পদের সংখ্যা 2টি। চট্টগ্রাম এবং সিরাজগঞ্জের প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়সসীমা 18 থেকে 30 বছর। যোগ্যতা: SSC বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, পেশাগত ফার্স্ট এইড জ্ঞান সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর আছে জুনিয়র টেকনিশিয়ান। 58টি পদ আছে। এখানে বেশ কয়েকটি জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বয়সসীমা আগেরটির মতোই। যোগ্যতা: স্বীকৃত বোর্ড হতে SSC বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো ইনস্টিটিউট হতে কারিগরি বিষয়ে সার্টিফিকেট প্রাপ্ত। এরপর আছে ফায়ারম্যান। পদের সংখ্যা 3টি। চট্টগ্রাম, কক্সবাজার এবং মৌলভীবাজার জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, উচ্চতা 1.676 মিটার 5 ফিট 6 ইঞ্চি, অগ্নি নির্বাপন অথবা বেসামরিক প্রতিরক্ষা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের
অগ্রাধিকার প্রদান করা যাবে। এরপরে যে পদ আছে সেটি হচ্ছে টেকনিক্যাল হেল্পার। এখানে 22টি পদ আছে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে কারিগরি বিষয়ক সার্টিফিকেটধারী প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে। এরপর হচ্ছে দারোয়ান। এখানে পদের সংখ্যা 2টি। 2 জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বয়সসীমা 18 থেকে 30 বছর। কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 5 ফিট 6 ইঞ্চি উচ্চতার প্রয়োজন। অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা যাবে। এরপর হচ্ছে লেবার। পদের সংখ্যা 5টি। এখানে 5 জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে বয়সসীমা দেওয়া আছে, 8ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। ক্লিনার সর্বশেষ পদ এটি 20 নম্বর গ্রেডের পদ। এখানে 4টি পদ খালি আছে। এখানেও 4 জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বয়সসীমা ঠিক আগের মতোই, 8ম শ্রেণী উত্তীর্ণ। তার সাধারণ ক্ষেত্রে 18 থেকে 30 বছর এবং অন্যান্য কোটা এবং বিভিন্ন ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর। তো চলুন এবার আবেদনের যে অন্যান্য শর্তাবলী আছে সেগুলো দেখে নিই। 25শে মার্চ 2020 তারিখে প্রার্থীর বয়সসীমা যে এই যে 5 নম্বর কলামে যে বয়সসীমা আছে সেই বয়সসীমা অনুযায়ী হতে হবে। সরকারি বা আধা সরকারি সংস্থায় চাকরিরত প্রার্থীদের কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারি বিধিবিধান এবং কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য কোনো টিএডিএ প্রদান করা হবে না। মৌখিক পরীক্ষার সময় অর্থাৎ আপনারা যখন এমসিকিউ এবং রিটেন পরীক্ষায় সিলেক্ট হয়ে যাবেন তারপর আপনাদেরকে এই ডকুমেন্টগুলো প্রদান করতে হবে। জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ইত্যাদি যেই ডকুমেন্টগুলো আছে এখানে দেয়া আছে, আপনারা এগুলো দেখে নেবেন। এগুলো আপনাদের প্রথমে এমসিকিউ এবং রিটেন যারা উত্তীর্ণ হবেন তারপরে মৌখিক পরীক্ষার সময় আপনাদেরকে এগুলো প্রদর্শন করতে হবে। আর বর্তমানে এই পদের জন্য, এই পদগুলোর জন্য যে আবেদন সেটি হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে। সেটি হচ্ছে bof.teletalk.com.bd এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ 10 ডিসেম্বর 2020 বিকাল 5টা পর্যন্ত এবং আবেদন করার পরে পরবর্তী 72 ঘন্টা সময়ের মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে এসএমএস করে পরীক্ষার ফি জমা দিতে হবে। আবেদনের সময় 300x300 পিক্সেলের ছবি এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে। ফি প্রদানের বিষয়টি আমি বলে দিচ্ছি যে কত টাকা ফি এর প্রয়োজন। ক্রমিক নং 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 বর্ণিত যে পদ আছে সেই পদগুলোর জন্য 112 টাকা এবং ক্রমিক নং 11, 12, 13, 14 এই যে সর্বশেষ যে 4টি পদ আছে এই 4টি পদের জন্য 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে যখন আপনারা আবেদন করবেন, আবেদন করার পর আপনাদের সামনে ইনস্ট্রাকশন ঠিক আসবে যে কিভাবে আপনাদের পরীক্ষার ফিটি জমা দিতে হবে। এখানেও যদিও ফরম্যাটটি দেওয়া আছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন বা আপনারা যখন আবেদন করবেন তখনও আপনাদের সামনে সেম এইভাবেই লেখা আসবে যে কিভাবে আপনার এসএমএসগুলো পাঠিয়ে আপনার পরীক্ষার ফিটি প্রদান করতে হবে। অবশ্যই আপনাদের যে পরীক্ষার ফি আসবে সেটি আপনাদের টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরে আগে লোড করে নিতে হবে। চলুন এবার দেখে নেওয়া যাক ওয়েবসাইট থেকে কিভাবে ফর্ম পূরণ করতে হয়। এই যে বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরির এই ওয়েবসাইটে চলে আসবেন। আমি ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশন বক্স দিয়ে দেবো, bof.teletalk.com.bd। এখানে আসার পর দেখুন 2টি সার্কুলার আছে। আপনারা নিচেরটি বা এই যে BOF ব্র্যাকেটে যে নিউ লেখা আছে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পর এখানে সার্কুলারে ক্লিক করে আপনারা সার্কুলার দেখতে পারেন। আর অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে আপনাদের সামনে পদের নামগুলো চলে আসবে। এখানে যখন পদের নামগুলো আসবে এখানে যে যে পদে আবেদন করতে চান সে পদে ক্লিক করবেন, তাহলে আপনাদের সামনে ফর্ম ওপেন হয়ে যাবে। এরপর যথারীতি আপনারা বাংলাদেশ গভর্নমেন্টের অন্যান্য সার্কুলারে যেভাবে ঠিক আবেদন করতে হয় ঠিক সেভাবেই আপনারা আবেদন করতে পারবেন। ঠিক টেলিটকের মাধ্যমে অন্যান্য আবেদনগুলো যেভাবে হয় এখানেও আবেদনটি ঠিক সেরকমই। তো আজ এই পর্যন্তই। যারা যোগ্য আছেন যথাশীঘ্র আবেদন করবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।